আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি বস্তু হলো আয়না। আয়না আমরা মূলত মুখ দেখার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু আয়নার দিকে তাকাতেই কখনো কি আয়না ভেঙে যায়? অবশ্যই না। কিন্তু হরহামেশাই দেখা যায় যে মন্দিরের কোনো মূর্তির সামনে আয়না ধরলে তা স্পর্শ ছাড়াই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু কেন এমন হয় তা জানা আছে কি? এই রকমভাবে আয়না ভাঙার অর্থ কী জানতে হলে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকুন। হিন্দু শাস্ত্রে আয়না ভালো খারাপ উভয় শক্তিকে প্রভাবিত করে। সেক্ষেত্রে কোনো মূর্তির সামনে আয়না ধরা হলে যদি তা ভেঙে যায় তবে তাকে শুভ শক্তি বলে মনে করা হয়, কারণ এতে নেতিবাচক শক্তির বিনাশ ঘটে থাকে। জানি একটি কিংবদন্তিও প্রচলিত রয়েছে। পাশাপাশি এই আয়না ভাঙার ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক যুক্তিও ব্যাখ্যা করেছেন গুরুজি নামক একজন প্রাচীন শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক যুক্তিবিদ। প্রাচীন কিংবদন্তি অনুসারে জানা যায় ভারতবর্ষের একটি ছোট গ্রামে একটি মন্দির ছিল, যা ধ্বংসের দেবতা শিবের জন্য উৎসর্গীকৃত ছিল। সেই মন্দিরে পূজারী ছিলেন রবি নামের এক পণ্ডিত। বলা হয়েছিল এই মন্দিরের ভগবান শিব যদি দীর্ঘক্ষণ চোখ বন্ধ রাখেন তাহলে সেই গ্রামের অবস্থা শোচনীয় হয়ে উঠবে, দুর্ভিক্ষ দেখা দেবে। ফলে তা প্রতিরোধ করার জন্য সেই গ্রামবাসী একটি আয়না ভাঙার ঐতিহ্য অনুসরণ করে, যাতে শিবের চোখ খোলার ফলে গ্রামবাসীরা সেই বিপদ থেকে মুক্তি পায়। সেই কারণেই কোনো মূর্তির সামনে আয়না রেখে যদি সেই মূর্তির চোখের পট্টি খোলা হয়, আয়নার সঙ্গে সঙ্গে স্পর্শ ছাড়াই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শাস্ত্রমতে এটি অত্যন্ত শ্রদ্ধার কাজ। এর ফলে নেতিবাচকতার বিনাশ ঘটে ইতিবাচকতা আগমনের ইঙ্গিত দেয়। সোশ্যাল মিডিয়াতে প্রমাণস্বরূপ বহু ভিডিও রয়েছে যেখানে মূর্তির সামনে আয়না রেখে চোখের পট্টি খুলতেই আয়না ভেঙে যাচ্ছে। এমন হওয়ার আরও একটি কারণ রয়েছে। কারণ অনুসারে যখন কোনো মন্দিরে কোনো মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় তখন এই ঐতিহ্য অনুসরণ করা হয়ে থাকে, যার মাধ্যমে বোঝা যায় মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সফল হয়েছে কিনা। কারণ মন্দিরে নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় হোম যজ্ঞ পূজা অর্চনায় বহু মন্ত্র পড়া হয়, যার ফলে সেই মূর্তির মধ্যে প্রচুর শক্তি বিরাজ করে। যার ফলে সেই মূর্তির সামনে কোনো আয়না রেখে মুখ দেখালে মূর্তির ক্ষমতায় আয়না ভেঙে যায়। কিন্তু যদি সেই আয়না না ভাঙে তাহলে মন্দিরে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় না বলে ধরা হয়। আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি বস্তু হলো আয়না। আয়না আমরা মূলত মুখ দেখার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু আয়নার দিকে তাকাতেই কখনো কি আয়না ভেঙে যায়? অবশ্যই না। কিন্তু হরহামেশাই দেখা যায় যে মন্দিরের কোনো মূর্তির সামনে আয়না ধরলে তা স্পর্শ ছাড়াই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু কেন এমন হয় তা জানা আছে কি? এই রকমভাবে আয়না ভাঙার অর্থ কী জানতে হলে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকুন। হিন্দু শাস্ত্রে আয়না ভালো খারাপ উভয় শক্তিকে প্রভাবিত করে। সেক্ষেত্রে কোনো মূর্তির সামনে আয়না ধরা হলে যদি তা ভেঙে যায় তবে তাকে শুভ শক্তি বলে মনে করা হয়, কারণ এতে নেতিবাচক শক্তির বিনাশ ঘটে থাকে। জানি একটি কিংবদন্তিও প্রচলিত রয়েছে। পাশাপাশি এই আয়না ভাঙার ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক যুক্তিও ব্যাখ্যা করেছেন গুরুজি নামক একজন প্রাচীন শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক যুক্তিবিদ। প্রাচীন কিংবদন্তি অনুসারে জানা যায় ভারতবর্ষের একটি ছোট গ্রামে একটি মন্দির ছিল, যা ধ্বংসের দেবতা শিবের জন্য উৎসর্গীকৃত ছিল। সেই মন্দিরে পূজারী ছিলেন রবি নামের এক পণ্ডিত। বলা হয়েছিল এই মন্দিরের ভগবান শিব যদি দীর্ঘক্ষণ চোখ বন্ধ রাখেন তাহলে সেই গ্রামের অবস্থা শোচনীয় হয়ে উঠবে, দুর্ভিক্ষ দেখা দেবে। ফলে তা প্রতিরোধ করার জন্য সেই গ্রামবাসী একটি আয়না ভাঙার ঐতিহ্য অনুসরণ করে, যাতে শিবের চোখ খোলার ফলে গ্রামবাসীরা সেই বিপদ থেকে মুক্তি পায়। সেই কারণেই কোনো মূর্তির সামনে আয়না রেখে যদি সেই মূর্তির চোখের পট্টি খোলা হয়, আয়নার সঙ্গে সঙ্গে স্পর্শ ছাড়াই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শাস্ত্রমতে এটি অত্যন্ত শ্রদ্ধার কাজ। এর ফলে নেতিবাচকতার বিনাশ ঘটে ইতিবাচকতা আগমনের ইঙ্গিত দেয়। সোশ্যাল মিডিয়াতে প্রমাণস্বরূপ বহু ভিডিও রয়েছে যেখানে মূর্তির সামনে আয়না রেখে চোখের পট্টি খুলতেই আয়না ভেঙে যাচ্ছে। এমন হওয়ার আরও একটি কারণ রয়েছে।
কারণ অনুসারে যখন কোনো মন্দিরে কোনো মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় তখন এই ঐতিহ্য অনুসরণ করা হয়ে থাকে, যার মাধ্যমে বোঝা যায় মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সফল হয়েছে কিনা। কারণ মন্দিরে নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় হোম যজ্ঞ পূজা অর্চনায় বহু মন্ত্র পড়া হয়, যার ফলে সেই মূর্তির মধ্যে প্রচুর শক্তি বিরাজ করে, যার ফলে সেই মূর্তির সামনে কোনো আয়না রেখে মুখ দেখালে মূর্তির ক্ষমতায় আয়না ভেঙে যায়। কিন্তু যদি সেই আয়না না ভাঙে তাহলে মন্দিরে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় না বলে ধরা হয়।